বিশ্ব নিখিল সৃষ্টির সূচনা নিয়ে পবিত্র কোরআনে কারিম ও হাদিসের সংঘর্ষ। সৃষ্টির সময়কাল নিয়ে পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ وَمَا مَسَّنَا مِن لُغُوبٍ। আর অবশ্যই আমি আসমানসমূহ ও জমিন এবং এতদুভয়ের মাঝে যা কিছু আছে সবকিছু 6 দিনে সৃষ্টি করেছি, আর আমাকে কোনো প্রকার কোনো ক্লান্তি স্পর্শ করেনি। সূরা কফ আয়াত নম্বর 38 আল বায়ান। প্রিয় দর্শকগণ, ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মহাবিশ্ব সৃষ্টির সময়কাল নিয়ে অনেকজনই অনেক কথা বর্ণনা করে থাকেন। কেউ বা 7 দিন বলে, কেউ 8 দিন বলে। আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে স্পষ্ট ভাষা বলে দিয়েছেন, তিনি আসমান ও জমিন এবং এতদুভয়ের মাঝে যা কিছু আছে সবকিছু 6 দিনে সৃষ্টি করেছেন। 7 দিন 8 দিন যারা বলেন সবারই নিজস্ব যুক্তিগত প্রমাণ রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা সবার যুক্তিগুলো কতটুকু সত্য এবং মূলত কয়দিনে সৃষ্টি হয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমাদের সামনে দাবি বিদ্যমান রয়েছে মূলত 3টি। 1 নম্বর হচ্ছে 6 দিনে, 2 নম্বর হচ্ছে 7 দিনে, আর 3 নম্বর হচ্ছে মহাবিশ্ব 8 দিনে সৃষ্টি হয়েছে। মহাবিশ্ব 8 দিনে সৃষ্টি হয়েছে এই উক্তিটি যারা দিয়ে থাকেন তারা মূলত পবিত্র কোরআনে কারিম থেকেই দলিল পেশ করেন। তাদের দলিল হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সূরা ফুসসিলাতের 9, 10 এবং 12 নম্বর আয়াতে মহাবিশ্বের সৃষ্টির সময়কাল নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করেন। এই ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর আয়াতে 2 দিনের কথা বলেন এবং 10 নম্বর আয়াতে 4 দিনের কথা বলেন এবং 12 নম্বর আয়াতে আরও 2 দিনের কথা বলেন। এই নিয়ে মোট 8 দিনের কথা উল্লেখ রয়েছে। তো এই ক্ষেত্রে উত্তর হচ্ছে পূর্বের 2 দিন ও 4 দিনের মধ্যেই অন্তর্ভুক্ত। এই বিষয়টি নিয়ে পূর্বের ভিডিওতেও আমরা স্পষ্টভাবে ব্যাখ্যা বিশ্লেষণের সাথে আলোচনা করেছি। তো 9 নম্বর আয়াতে যে 2 দিনের কথা উল্লেখ করা হয়েছে সেই 2 দিন মূলত 4 দিনের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ায় তাহলে মোট 4 দিন হলো। তো এই 4 দিন এবং 12 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে 2 দিন, মোট 6 দিন। সুতরাং যারা উক্তি পেশ করে মহাবিশ্ব 8 দিনে সৃষ্টি হয়েছে তাদের উক্তিটি সহি নয়। প্রিয় দর্শক, এবার আসুন এই ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা করা যাক। অর্থাৎ মুসলিম শরীফের সহি হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন উল্লেখ করেছেন এবং পবিত্র কোরআনে কারিমের বর্ণনা মতে 6 দিনে সৃষ্টি হয়েছে। তাহলে হাদিস ও কোরআনের মাঝে কি সংঘর্ষ হয়ে যাচ্ছে না? তো চলুন বিষয়টি সঠিকভাবে বুঝে নেওয়া যাক। সহি মুসলিম শরীফের রিওয়ায়াত অনুযায়ী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন রবিবার দিন। সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন, মঙ্গলবার দিন তিনি বিপদ আপদ সৃষ্টি করেন। তিনি নূর সৃষ্টি করেছিলেন বুধবার দিন এবং বৃহস্পতিবার দিন তিনি পশু পাখি ছড়িয়ে দেন এবং জুমার দিন আসরের পর জুমার দিনের শেষ মুহূর্তে অর্থাৎ আসর থেকে নিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময় সর্বশেষ মাখলুক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন। উক্ত হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত রয়েছে এবং এটি সর্বস্বীকৃতভাবে সহিহ। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, উক্ত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দিন ধরে একেবারে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন থেকে শুক্রবার দিন শেষ পর্যন্ত সৃষ্টির কার্যক্রম চালু রাখেন। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনে কারিমে স্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি মহাবিশ্ব 6 দিনে সৃষ্টি করেছেন, এর মানে কি? আর অধিকাংশ তাফসিরবিদদের মত অনুযায়ী মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 6 দিন দ্বারা রবিবার দিন থেকে শুক্রবার দিন পর্যন্ত উদ্দেশ্য নিয়েছেন। সুতরাং হাদিসের বর্ণনা মতে সৃষ্টির সূচনা শনিবার হয়েছে এবং পবিত্র কোরআনে কারিমের বর্ণনা মতে সৃষ্টির সূচনা রবিবার হয়েছে। প্রিয় দর্শক, এবার আসুন পবিত্র কোরআনে কারিম ও হাদিসের মাঝে কোনো সংঘর্ষ নেই। মূলত আমরা বুঝতে ভুল করেছিলাম। হাদিস শরীফে শনিবার দিন থেকে শুক্রবার দিন পর্যন্ত যে ব্যাখ্যাটি করা হয়েছে একটু খেয়াল করলে দেখতে পাবেন উক্ত হাদিস শরীফে পৃথিবী এবং আকাশমণ্ডলী সৃষ্টির কথা উল্লেখ করা হয়নি। শুধুমাত্র পৃথিবীকে কিভাবে সাজানো হয়েছে এবং তাকে কিভাবে বসবাসের উপযুক্ত করা হয়েছে এই বিষয়টি উল্লেখ রয়েছে। সুতরাং মহাবিশ্ব এবং আসমান জমিন কতদিনে সৃষ্টি হয়েছে এই বিষয়টি নিয়ে এই হাদিস বর্ণিত হয়নি। হাদিসটি শুধু আমাদের পৃথিবী ও বসবাস কেন্দ্রিক বর্ণিত। আর পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টি নিয়ে আলোচনা করেছেন। সুতরাং পবিত্র কোরআনে কারিম ও হাদিসের মাঝে কোনো সংঘর্ষ নেই। সর্বশেষ কথা হচ্ছে মহাবিশ্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন এবং আমাদের বসবাসের জন্য পৃথিবীকে শনিবার থেকে শুক্রবার পর্যন্ত উপযুক্ত করেছেন এবং সাজিয়েছেন। প্রিয় দর্শক, হাকিকত তো মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, অথবা আমরা যে বিষয়টি উল্লেখ করেছি এটির বিপরীত কিছুও তো মহান আল্লাহ রাব্বুল আলামিন করে থাকতে পারেন। আমরা শুধু যুক্তি দিয়ে বিষয়গুলো মিলিয়ে দেখতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শকগণ, ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আর যদি ভিডিওর ক্যাটাগরি সম্পর্কে কোনো পরামর্শ বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটুকুই। নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।